রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের পঞ্চম পর্ব। এদিকে কর্তা মহাশয় এক প্রহর রাত্রে গৃহমধ্যে ভোজনার্থ আসিলেন। গৃহিণী ব্যঞ্জন হস্তে ভোজন পাত্রের নিকট শোভা মানা, ভাতে মাছি নাই, তবু নারী ধর্মের পালনার্থ মাছি তাড়াইতে হইবে। হায়, কোন পাপিষ্ট নরাধমেরা এই পরম রমণীয় ধর্ম লোপ করিতেছে। গৃহিণীর 5 জন দাসী আছে, কিন্তু স্বামী সেবা তার কার সাধ্য করিতে আসে। যে পাপিষ্টেরা এ ধর্মের লোভ করিতেছে, হে আকাশ, তাহাদের মাথার জন্য কি তোমার বজ্র নাই? কর্তা আহার করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, বাগদি বেটি গিয়েছে কি? গৃহিণী মাছি তাড়াইয়া নথ নাড়িয়া বলিলেন, রাত্রে আবার সে কোথা যাবে? রাত্রে একটা অতিথি এলে তুমি তাড়াও না, আর আমি বউটাকে রাত্রে তাড়িয়ে দেব? কর্তা কহিল, অতিথি হয় অতিথিশালায় যাক না, এখানে কেন? গিন্নি বলিল, আমি তাড়াতে পারবো না। আমি তো বলেছি, তাড়াতে হয় তুমি তাড়াও, বড় সুন্দর বউ কিন্তু। কর্তা কহিল, বাগদির ঘরে অমন দুটো একটা সুন্দর হয়, তা আমি তাড়াচ্ছি। ব্রজকে ডাকো তোরে। ব্রজকর্তার ছেলের নাম। একজন চাকরানী ব্রজেশ্বরকে ডাকিয়া আনিল। ব্রজেশ্বরের বয়স 21-22, অনিন্দ সুন্দর পুরুষ। পিতার কাছে বিনীতভাবে আসিয়া দাঁড়াইল, কথা কইতে সাহস নাই। দেখিয়া হরবল্লভ বলিলেন, বাপু, তোমার 3 সংসার মনে আছে? ব্রজ চুপ করিয়া রহিল। প্রথম বিবাহ মনে হয় সে একটা বাগদির মেয়ে। ব্রজ নীরব। বাপের সাক্ষাতে 22 বছরের ছেলে হীরার ধার হইলেও সেকালে কথা কইত না। এখন যত বড় মূর্খ ছেলে তত বড় লম্বা স্পিচ ছাড়ে। কর্তা বলিতে লাগিলেন, সে বাগদি বেটি আজ এখানে এসেছে, জোর করে থাকবে। তা তোমার গর্ভধারিণীকে বললেম যে ঝাঁটা মেরে তাড়াও। মেয়ে মানুষ মেয়ে মানুষের গায়ে হাত দেবে কি করে? এ তোমার কাজ, তোমারই অধিকার। আর কেহ স্পর্শ করিতে পারি না। তুমি আজ রাত্রে তাকে ঝ্যাঁটা মেরে তাড়াইয়া দিবে, নহিলে আমার ঘুম হইবে না। গিন্নি বলিলেন, ছি বাবা, মেয়ে মানুষের গায়ে হাত তুলো না, ওর কথা রাখিতেই হইবে, আমার কথা কিছু চলবে না। তা যা করো ভালো কথায় বিদায় করিও। ব্রজ বাপের কথার উত্তর দিল, যে আজ্ঞা। মার কথার উত্তর দিল, ভালো। এই বলিয়া ব্রজেশ্বর একটু দাঁড়াইল। সেই অবকাশে গৃহিণী কর্তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি যে বউকে তাড়াবে, বউ খাবে কি করিয়া? কর্তা বলিলেন, যা খুশি করুক, চুরি করুক, ডাকাতি করুক, ভিক্ষে করুক। গৃহিণী ব্রজেশ্বরকে বলিয়া দিলেন, তাড়াইবার সময় বউকে এই কথা বলিও, সে জিজ্ঞাসা করিয়াছিল। ব্রজেশ্বর পিতার নিকট হইতে বিদায় হইয়া ব্রহ্ম ঠাকুরানীর নিকুঞ্জে গিয়া দর্শন দিলেন। দেখিলেন ব্রহ্ম ঠাকুরানী তদগদ চিত্তে মালা জপ করিতেছেন আর মশা তাড়াইতেছেন। ব্রজেশ্বর বলিলেন, ঠাকুরমা। ব্রহ্ম কহিল, কেন ভাই? ব্রজেশ্বর উত্তর করিল, আজ নাকি নতুন খবর। ব্রহ্ম বলিল, কি নতুন? সাগর আমার চরকাটা ভেঙে দিয়েছে তাই? তা ছেলে মানুষ, দিয়েছে, চরকা কাটতে আর 7 গিয়েছিল। তা নয় তা নয়, বলি আজ নাকি। সাগরকে কিছু বলিও না, তোমরা বেঁচে থাকো, আমার কত চরকা হবে। তবে বুড়ো মানুষ। বলি, তোমার কথাটা শুনবে না আমার কথাটা শুনবে? বুড়ো মানুষ, কবে আছি কবে নেই, দুটো পৈতি তুলে বামুনকে দিবই তো নয়। তা যাকগে, আমার কথাটা শোনো, নইলে তোমার যত চরকা হবে সব আমি ভেঙে দেবো। কি বলছো, চরকার কথা নয়? তা নয়, আমার 2টি বামনি আছে জানো তো? বামনি? মা, যেমন বামনি নয়ন বউ, তেমনি বামনি সাগর বউ।
আমার হাতটা খেলে। কেবল রূপকথা বলো, রূপকথা বলো, রূপকথা বলো। ভাই, এত রূপকথা পাবো কোথা? রূপকথা থাক, তুমি যে বললে থাক, তা ছাড়ে কেউ। শেষে বিহঙ্গমা বিহঙ্গমীর কথা বলিলাম। বিহঙ্গমা বিহঙ্গমীর কথা জানো? বলি শোনো। এক বনে বড় একটা শিমুল গাছে এক বিহঙ্গমা বিহঙ্গমী থাকে। ব্রজ বলিল, সর্বনাশ! ঠাকুমা করো কি? এখন রূপকথা, আমার কথা শোনো। তোমার আবার কথা কি? আমি বলি, রূপকথা শুনতেই এছো, তোমাদের তো আর কাজ নাই। ব্রজেশ্বর মনে মনে ভাবিল, কবে বুড়িদের প্রাপ্তি হবে। প্রকাশ্যে বলিল, আমার 2টি ব্রাহ্মণী আর একটি বাগদিনী। বাগদিনীটি নাকি আজ এসেছে। বালাই বালাই, বাগদিনী কেন? সে যে বামুনের মেয়ে। ব্রজ কহিল, এছে? ব্রহ্ম উত্তর দিল, হ্যাঁ। ব্রজ জিজ্ঞাসা করিল, কোথায়? একবার দেখা হয় না? ব্রহ্ম বলিল, হ্যাঁ, আমি দেখা করিয়ে দিয়ে তোমার বাপ মার 2 চক্ষের বিষয়। তার চেয়ে বিহঙ্গমা বিহঙ্গমীর কথা শোনো। ব্রজ বলিল, ভয় নাই। বাপ মা আমাকে ডাকাইয়া বলিয়াছেন, তাকে তাড়াইয়া দাও। তা দেখা না পেলে তাড়াইয়া দিব কি প্রকারে? তুমি ঠাকুরমা, তোমার কাছে সন্ধানের জন্য আসিয়াছি। ব্রহ্ম বলিল, ভাই, আমি বুড়ো মানুষ, কৃষ্ণ নাম জপ করি আর আলো চাল খাই। রূপকথা শোনো তো বলতে পারি, বাগদির কথাতেও নাই, বামনির কথাতেও নাই। হায়, বুড়ো বয়সে কবে তুমি ডাকাতের হাতে পড়িবে? অমন কথা বলিস নে, বড় ডাকাতের ভয়। কি দেখা করবি? তা নইলে কি তোমার মালা জপ দেখতে এছি? সাগর বউয়ের কাছে যা, সতীনে কি সতীনকে দেখায়? তা যা না। সাগর তোকে ডেকেছে, ঘরে গিয়ে বসে আছে। অমন মেয়ে আর হয় না। চরকা ভেঙেছে বলে নয়নকে বলে দেব, সে যেন একটা চরকা ভেঙে দেয়। হ্যাঁ, সাগরে আর নয়নে, যা যা। গেলে বাগদিনী দেখতে পাবো। বুড়ির কথাটাই শোন না, কি জ্বালাতেই পড়লেম গা। আমার মালা জপা হলো না। তোর ঠাকুর দাদা 63টা বিয়ে ছিল, কিন্তু 14 বছরই হোক আর 74 বছরই হোক, কই কেউ ডাকলে তো কখনো না বলিত না। ঠাকুর দাদার অক্ষয় স্বর্গ হোক, আমি 14 বছরের সন্ধানে চলিলাম, ফিরিয়া আসিয়া 74 বছরের সন্ধান লইব কি? যা যা যা, আমার মালা জপা ঘুরে গেল। আমি নয়নতারাকে বলে দিব, তুই বড় চ্যাংড়া হয়েছিস। বলে দিও, খুশি হয়ে 2টো ছোলা ভাজা পাঠিয়ে দেবে। এই বলিয়া ব্রজেশ্বর সাগরের সন্ধানে প্রস্থান করিলেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 6ষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।